অভিনেতা বিজয়ের র্যালিতে পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিল। তামিলনাড়ুর কারুরের র্যালিতে পদপিষ্ট হয়ে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। অভিনেতা বিজয়ের মিছিলে হুড়োহুড়ি পড়ে যায়, সেই হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত পাওয়া খবরে। আহত হয়েছেন অন্তত ১২ জন। তামিলনাড়ুর কারুরে পদপিষ্ট হয়ে ঘটনা, সেই ঘটনায় ১০ জন মহিলা সহ অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। টিভিকে পার্টির প্রতিষ্ঠাতা অভিনেতা থালাপতি বিজয়, তার একটি আজ সভা ছিল, সেই সভায় বিজয়ের র্যালিতে পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিল হয়েছে। মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে, এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ৩৩ বলে জানা যাচ্ছে। আহত হয়েছেন ১২ জন। তামিলনাড়ুর কারুরে অভিনেতা বিজয়ের র্যালি ছিল, সেই র্যালিতে পদপিষ্ট হয়ে ১০ মহিলা সহ ৩৩ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, চিকিৎসা চলছে। মর্মান্তিক ঘটনা, অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার আগের মুহূর্তের ছবি দেখছেন, যেখানে অভিনেতা বিজয়ের র্যালি ছিল, সেই র্যালিতে পদপিষ্ট হয়ে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। প্রচুর মানুষ ভিড় করেছিলেন অভিনেতা বিজয়ের এই র্যালিতে, সেখানেই পদপিষ্টের ঘটনা ঘটে। অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। প্রচুর মানুষ আহত হয়ে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন। দুর্ঘটনার আগের মুহূর্তের ছবি দেখছেন। রাজর্ষি দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। রাজর্ষি, কিভাবে ঘটলো এই মর্মান্তিক ঘটনা? দেখো সৌমেন, এখনো পর্যন্ত সেটা স্পষ্ট নয়, তবে একটা কারণ অবশ্যই প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে মাত্রাতিরিক্ত ভিড় হয়েছিল এই জনসভায়। তুমি জানো যে অভিনেতা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে থালাপতি বিজয়, যিনি বিজয় হিসেবে পরিচিত, তার এটা জনসভা ছিল এবং সেখানে মাত্রাতিরিক্ত ভিড় হয়, আচমকা হুড়োহুড়ি সৃষ্টি হয় এবং তার ফলেই কিন্তু এই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। এবং এটা এতটাই ভয়াবহ জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে এখনো পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং ৫০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন আহত হয়ে, এমন খবরও পাওয়া যাচ্ছে। এবং এটা কতটা বিপুল সংখ্যক মানুষ আহত হয়েছেন সেটাতে বোঝা যাচ্ছে যে ৫০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৩৩ জনের মৃত্যু হয়েছে। এইটা একটা ভয়াবহ ঘটনার বিপর্যয়ের মতন দাঁড়িয়েছে এবং মুখ্যমন্ত্রী স্ট্যালিন তিনি আগামীকাল ঘটনাস্থলে যেতে পারেন, হাসপাতালে যেতে পারেন, এমনটা প্রশাসনিক সূত্রে জানানো হচ্ছে। এবং তামিলনাড়ুর কারুরে এই জনসভা ছিল। সাম্প্রতিককালেই বিজয় তিনি টিভিকে বলে একটি রাজনৈতিক দল তৈরি করেন এবং সেই রাজনৈতিক দলের জনসভা ছিল, যেখানে এই অভিনেতা এবং জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব বিজয় তিনি ভাষণ দিচ্ছিলেন এবং সেই সময় কিন্তু একটা হুড়োহুড়ি সৃষ্টি হয়। তৎক্ষণাৎ তিনি ভাষণ থামিয়ে দেন, কিন্তু হুড়োহুড়ি থামে না এবং তারপরেই ক্রমান্বয়ে ওই ভিড়ের মধ্যে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। যারা পুলিশের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে মোতায়েন ছিলেন, তারাও কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারেননি ওই ভিড়কে এবং তার ফলেই এই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে, যেখানে ৩৩ জনের মৃত্যু হয়েছে বলে বলা হচ্ছে, যার মধ্যে ১০ জন মহিলা এবং ৫০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন আহত অবস্থায়। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী সকলেই দুঃখ প্রকাশ করেছেন, উদ্বেগ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী স্ট্যালিন তিনিও দুঃখ প্রকাশ করেছেন। গোটা ঘটনা কিভাবে ঘটলো তার জন্য অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে এবং মুখ্যমন্ত্রী নিজে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখবেন বলে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে। এখন বিষয় হলো কিভাবে ঘটলো, কার দায় কার দায়িত্ব ছিল এবং এত বড় একটা জনসভা যেখানে এই মাত্রাতিরিক্ত ভিড়, অসংখ্য মানুষ এসে জমা হচ্ছেন, সেখানে যে নিয়ন্ত্রণ ব্যারিকেড থাকা উচিত, সেখানে যে প্রোটোকল অনুযায়ী যে সমস্ত নিরাপত্তার বিধিনিষেধ থাকা উচিত, সেইগুলো কি ছিল? না হলে এরকম ভিড় অনিয়ন্ত্রিত হলো কি করে? কিভাবে এই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটলো যা থেকে ৩৩টা মানুষের প্রাণ চলে গেল? সেই সব বিষয়ই এখন কিন্তু বিশ্লেষণ চলছে এবং প্রশাসনিক স্তরে পর্যালোচনা চলছে। ধন্যবাদ রাজর্ষি। নিঃসন্দেহে অত্যন্ত মর্মান্তিক ঘটনা। অভিনেতা বিজয়ের র্যালিতে পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিল। তামিলনাড়ুর কারুরের র্যালিতে পদপিষ্ট হয়ে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। ৫০০-র ওপর সাধারণ মানুষ এই মুহূর্তে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিনেতা বিজয়ের মিছিলে হুড়োহুড়ি পড়ে যায়, ৩৩ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ১০ জন মহিলা সহ এই ৩৩ জনের মৃত্যু হয়েছে।
টিভিকে পার্টির প্রতিষ্ঠাতা অভিনেতা থালাপতি বিজয়, শিশু মহিলা সহ 33 জনের মৃত্যু। সেই র্যালির ছবি আপনারা দেখছেন, কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছিলেন অভিনেতা এবং নেতা থালাপতি বিজয়ের এই র্যালিতে, এবং সেই র্যালিতে পদপিষ্ট হয়ে অন্তত 33 জনের মৃত্যু হয়েছে।